হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমরা আপনাদের সামনে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য উপস্থিত হলাম। আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে বাংলাদেশের দ্বীপ ও চরসমূহ নিয়ে বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর সমাধান করব। পাশাপাশি আগামীতে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা বাংলাদেশের দ্বীপ নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। এটি বিসিএস, নিবন্ধন, প্রাইমারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরে যে প্রশ্নটি আছে, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? আমরা ম্যাক্সিমাম সময় বলে থাকি যে সুন্দরবন, কিন্তু আসলে সঠিক উত্তর হবে গঙ্গা ও ব্রহ্মপুত্র। তবে একটা কথা মনে রাখা দরকার, যদি গঙ্গা ও ব্রহ্মপুত্র থাকে তখন গঙ্গা ও ব্রহ্মপুত্র দিবেন, আর যদি গঙ্গা ও ব্রহ্মপুত্র না থাকে তখন সুন্দরবন দিবেন। এরপর 3 নম্বর যে প্রশ্নটি আছে, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা কোনটি? সেটি সঠিক উত্তর হচ্ছে ভোলা। আর দ্বীপ হিসাবেও বৃহত্তম, এটি হচ্ছে দ্বীপ হিসাবেও বৃহত্তম। এরপরে আমরা একটি ছক এঁকেছি। এই ছকের ভিতরে বাংলাদেশের বিভিন্ন দ্বীপের নাম উল্লেখ করেছি। তারপর সেই দ্বীপের ব্যতিক্রম কোনো নাম থাকলে সেটি উল্লেখ করেছি। এরপর সেটির অবস্থান বা ঠিকানা নিয়ে উল্লেখ করেছি। আর পাশাপাশি বৈশিষ্ট্য, মানে এই দ্বীপের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো শুরুতে যে দ্বীপটি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে ভোলা। এই ভোলার পূর্বে একটি নাম ছিল, সেটির নাম ছিল শাহবাজপুর। আর এটির বর্তমান ঠিকানা হচ্ছে ভোলা। আর বাংলাদেশের একমাত্র বৃহত্তম দ্বীপ জেলা বলা হয়, বৃহত্তম দ্বীপ জেলা বলা হয় এটিকে। এরপর আছে সেন্ট মার্টিন, যেটাকে আমরা নারকেল জিঞ্জিরা বলে চিনি। এটি টেকনাফ, কক্সবাজারে অবস্থিত। এটি বঙ্গোপসাগরে একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হিসাবে পরিচিত। এরপর আছে মহেশখালী। এটির ব্যতিক্রম কোনো নাম নাই, কিন্তু এটার ঠিকানা মহেশখালী, কক্সবাজার। একমাত্র পাহাড়ি দ্বীপ বলা হয় এটাকে। এরপর আছে সেরা দ্বীপ, যার ব্যতিক্রম নাম হচ্ছে দিয়া। এটি টেকনাফ, কক্সবাজারে। আর এটি সর্বদক্ষিণের দ্বীপ বলে চেনা হয়। এরপর আছে সোনাদিয়া। এটির নামও দিয়া বা প্যারা বলা হয়। এটি মহেশখালীতে অবস্থিত। এটি গভীর সমুদ্র বন্দর স্থাপন করা হয়েছিল এটিতে, এই সোনাদিয়াতে। তারপর হচ্ছে শাহপরীর দ্বীপ। এটি টেকনাফ, কক্সবাজারে। এটার কোনো বৈশিষ্ট্য আপাতত নাই, কিন্তু এটি একটি দ্বীপ। এরপর হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। এটি কুতুবদিয়া, কক্সবাজার, বাতিঘর আছে এখানে। এরপর হচ্ছে মনপুরা। মনপুরা ভোলায় অবস্থিত। এখানে পর্তুগিজরা বসবাস করত। নিঝুম দ্বীপ, এটি হচ্ছে চর ওসমান বা ইসামতি নামে পরিচিত। আরেকটা হচ্ছে এটি হাতিয়া, নোয়াখালী। এখানে হরিণ ও কেওড়া গাছের জন্য বিখ্যাত। দক্ষিণ তালপট্টি, এটি হচ্ছে পূর্বাশা বা নিউমুর নামে পরিচিত। এটি শ্যামনগর, সাতক্ষীরায়। আর এই দ্বীপটি নিয়ে ভারতের সঙ্গে বৃহৎপূর্ণ দ্বীপ হিসাবে পরিচিত। আরেকটি আছে সন্দ্বীপ, যেটি চট্টগ্রামে অবস্থিত। প্রাচীনকালে জাহাজ নির্মাণ করা হতো। এগুলো দ্বীপ সম্পর্কিত প্রশ্ন, এখান থেকে পড়লে আশা করি যে আর দ্বীপ সম্পর্কে কোনো প্রশ্ন আপনাদের আর পড়া বা খোঁজার প্রয়োজন পড়বে না। এখান থেকে ইনশাল্লাহ দ্বীপ নিয়ে প্রশ্ন আসবে। এরপর আরেকটি প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপ কোন নদীর মুখে অবস্থিত? নাফ নদী। প্রাচীন চন্দ্রদ্বীপের নাম কি? বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপের নাম বরিশাল। এরপরে আমাদের কাছে যে প্রশ্নটি আছে সেগুলো হচ্ছে চর নিয়ে। চর কি? এটা একটা প্রশ্ন, এটা বিশেষ পরীক্ষা এসেছে, নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষা এসেছে। চর কি? পলিমাটি জমে বা অস্থায়ী ভূমি। পলিমাটি জমে যে অস্থায়ী ভূমি তৈরি হয় সেটি হচ্ছে চর। বাংলাদেশের চর কোথায় বেশি গঠিত? নোয়াখালী ও ভোলা। চর গঠনের প্রধান কারণ হচ্ছে পলিমাটি জমা। চরাঞ্চল মানুষের প্রধান সমস্যা কি? নদী ভাঙন ও বন্যা। চর ও দ্বীপের পার্থক্য হচ্ছে কি? চর হলো অস্থায়ী দ্বীপ, আর দ্বীপ হচ্ছে স্থায়ী। কোন নদীতে চর বেশি গঠিত? যমুনা। চর কোথায় তৈরি হয়? নদীর মোহনায়। চর উন্নয়ন প্রকল্প কোথায় বেশি? নোয়াখালী ও ভোলা। চর কোথায় বেশি গঠিত হয়? দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অঞ্চলে চর বেশি গঠিত হয়। এরপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি চাকরি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। কোন পদ্ধতিতে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব?
ক্রস ড্যাম পদ্ধতিতে। এ হচ্ছে আমাদের চর ও দ্বীপ সম্পর্কিত প্রশ্ন, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন নদী নিয়ে যে প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই যে পরিকল্পনা মাফিক এবং প্রশ্ন পর্যালোচনার মাধ্যমে যে সিলেবাসটি আপনারা পাবেন, ওই সিলেবাস অনুযায়ী পড়ালেখা না করলে চাকরি পরীক্ষায় ভালো সাফল্য পাওয়া সম্ভব নয়। এজন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকেও সহযোগিতা করুন। পাশাপাশি শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনার কোন ভিডিও দরকার, আমরা সেই বিষয়টির উপরে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ হাফেজ।